সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনেক দিন পর আইসিটি ক্লাসে সবাইকে তোমাদের অনেক অনেক অভিনন্দন। আমরা বিগত ক্লাসগুলোতে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নেটওয়ার্ক কমিউনিকেশন সিস্টেম অধ্যায় 2 এই 2 নম্বর অধ্যায় নেটওয়ার্ক কমিউনিকেশনের কিছু টপিক নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। আমার পরিচয় তোমরা এর আগেও নিয়েছো। আমি মোহাম্মদ মমতাজুর রহমান রনি, প্রভাষক আইসিটি। আজকে তোমাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডেটা ট্রান্সমিশন মোড, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোড, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট মোড, ডেটা কমিউনিকেশনের মাধ্যমের পরিচিতি, মাধ্যমের কিছু প্রকারভেদ আছে, যেমন গাইডেড মাধ্যম, আনগাইডেড মাধ্যম, এবং কিছু কেবল নিয়ে আলোচনা করব, কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যারা অনলাইনে আমার সাথে ক্লাসে লাইভে দেখছো এবং যারা পরবর্তীতে এই ভিডিওটা লোড করে দেখবা, সবার কাছেই রিকোয়েস্ট থাকলো তোমরা ক্লাসে যেগুলো বুঝতে পারবা না, যেহেতু আমরা ডিস্টেন্স লার্নিংয়ে আছি, সবাই কমেন্ট করবে এবং যারা ক্লাসে উপস্থিত থাকবে অবশ্যই তাদের ক্লাস রোল নাম্বার এবং বিভাগ নাম অবশ্যই লিখে দিবে। তার পাশাপাশি আমার নাম প্রেজেন্ট বা অ্যাটেন্ডেন্স নিতে সুবিধা হবে। তো নাও ক্লাস শুরু করি। ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করি। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ডেটা কমিউনিকেশন ব্যবস্থার, অর্থাৎ উৎস থেকে গন্তব্য ডেটা পাঠানো হয়, অর্থাৎ উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3টি ভাবে ভাগ করা হয়, যেমন 1 নম্বর সিমপ্লেক্স, 2 নম্বর হাফ ডুপ্লেক্স এবং 3 নম্বর ফুল ডুপ্লেক্স। অর্থাৎ আমরা বলি ডেটা ট্রান্সমিশন মোড kinds of 3: simplex mode, half duplex, এবং ফুল ডুপ্লেক্স মোড। সাধারণত এই 3 ধরনের ডেটা ট্রান্সমিশন মোড আছে। তো প্রথমে আসো সিমপ্লেক্স মোড নিয়ে আলোচনা করি। সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে কেবলমাত্র একাধিক ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। অর্থাৎ সিমপ্লেক্স মোডে কেবলমাত্র ধরো একটা মাধ্যম আমরা এখানে দেখাই, যে মনে করো এটা একটা মাধ্যম, এই মাধ্যমের নাম দিলাম ক, এবং এটা একটা মাধ্যম, এই মাধ্যমের নাম দিলাম খ। তো এখানে বিষয়টা দেখো, ক মাধ্যম থেকে ডেটা খ মাধ্যমে ট্রান্সমিট করছে, ক মাধ্যম থেকে খ মাধ্যমে ডেটা ট্রান্সমিট করছে। তাহলে কিন্তু খ মাধ্যম থেকে কয়ের দিকে কোনো ডেটা প্রেরণের বা ট্রান্সমিশনের কোনো ব্যবস্থা নেই। এই ধরনের, অর্থাৎ একই ব্যবস্থায় ডেটা গ্রহণ অথবা প্রেরণ যে কোনো একটি সম্ভব। যে প্রান্তে ডেটা প্রেরণ করবে সে প্রান্ত গ্রহণ করতে পারবে না, এবং গ্রহণ প্রান্ত প্রেরক প্রান্ত মানে প্রেরণ করতে পারে না। যেমন আমরা বলতে পারি রেডিও বা টেলিভিশন, এগুলো হচ্ছে গিয়ে এক কথায় সিমপ্লেক্স মোড। অর্থাৎ যে প্রান্ত শুধু ডেটা রিসিভ করবে, এই প্রান্তটা শুধু রিসিভই করবে, এই ডেটা কোনোভাবে ডেটা ট্রান্সমিট করতে
ট্রান্সমিট করতে পারবে না, ডেটা ট্রান্সমিট করতে পারবে না। আর যে ডেটা ট্রান্সমিট করবে সে সবসময় ডেটা ট্রান্সমিট করতেই পারবে। কাজে আমরা অনেকগুলো মাধ্যম থেকে কেবল মাধ্যমে বা যে মাধ্যমটা রিসিভ করতে পারে সে মাধ্যমে ডেটা ট্রান্সমিট করতে পারি। নিশ্চয় বোঝা গেছে। হাফ ডুপ্লেক্স মোড হচ্ছে, আমরা এখানে দেখাই হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড, এখানে খেয়াল করো আবারও একটা মাধ্যম দুইটা তৈরি করলাম। সাপোজ ক না দিয়ে এ বি দিই, এ বি মাধ্যম। এ ডেটা ট্রান্সমিট করতে পারে, আবার বি রিসিভ করার পরে বিও ডেটা ট্রান্সমিট করতে পারে। সম্পূর্ণ ট্রান্সমিট হওয়ার পর বি মাধ্যমটা এ মাধ্যমকে ডেটা ট্রান্সমিট করতে সক্ষম হবে। যেমন বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড থেকে উভয় দিকে থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময় বা যুগপৎ সম্ভব নয়, মানে একই সঙ্গে তাদের ডেটা আদান প্রদান করা সম্ভব নয়। যে কোনো প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ অথবা ডেটা প্রেরণ করতে পারবে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে কখনো সম্ভব হবে না। এখানে আমরা যেটা বুঝলাম যে দেখো, এ বি মাধ্যমকে ডেটা ট্রান্সমিট করছে, বি মাধ্যম ডেটা রিসিভ সম্পূর্ণ না করা পর্যন্ত বি মাধ্যম এ মাধ্যমকে ডেটা ট্রান্সমিট করতে পারবে না। অর্থাৎ এ ডেটা ট্রান্সমিট করছে, বি মাধ্যম সেটা রিসিভ করছে, আবার বি মাধ্যম সেটা রিসিভ করার পরে সেটা কি করছে, এ মাধ্যমে ট্রান্সমিট করছে, এ মাধ্যম ডেটা রিসিভ করছে। জাস্ট এই সিস্টেমে হাফ ডুপ্লেক্স প্রক্রিয়া কাজ করবে। যেমন আমরা উদাহরণ বলতে পারি ওয়াকি টকি অথবা ওয়্যারলেস। তোমরা এগুলো দেখেছো, পুলিশের হাতে থাকে ওয়্যারলেস, যেগুলোকে দেখো ট্রান্সমিট করার সময় আগে ডেটা রিসিভ করে নিতে হয়, তারপরে সেটাকে আবার ট্রান্সমিট করার সুযোগ পায়। এই ধরনের প্রসেসগুলোকে আমরা সাধারণত হাফ ডুপ্লেক্স প্রসেস বলে থাকি। ফুল ডুপ্লেক্স মোড এক কথায় বলা যাচ্ছে, যেমন দেখো ফুল ডুপ্লেক্স মোড মোডটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, একই সময়ে উভয় দিক থেকে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে সক্ষম। যে কোনো প্রান্ত থেকে প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণ করার সময় প্রেরণও করতে পারে। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি টেলিফোন, মোবাইল। এক্ষেত্রে আমরা ছবিটা আবার দেখি, যে মনে করো এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, দুইটা মাধ্যম এ এবং বি মাধ্যম। এ ডেটা ট্রান্সমিট করতে পারবে, একই সময়ে বিও ডেটা ট্রান্সমিট করতে পারবে, অর্থাৎ ট্রান্সমিটিং টাইম তাদের একই সময়ে সম্ভব। আবার বি ডাটা রিসিভ করতে পারে, ঠিক একই সময়ে এও ডাটা রিসিভ করতে পারবে, অর্থাৎ ট্রান্সমিট করছে, ডেটা ট্রান্সমিট করছে, আর এ ডেটা রিসিভ করছে, অর্থাৎ দুইটার যুগপৎ প্রায় একই সময় বা একই মুহূর্তের মধ্যে ঘটানো সম্ভব। যেমন টেলিফোন আমরা দেখেছি, একই সঙ্গে আমরা কথা বলতে পারি, কথোপকথন করতে পারি, ডেটা আদান প্রদান করতে পারি। আবার মোবাইল ফোনেও একই ধরনের প্রসেসটা আমরা পেয়ে থাকি। এই প্রসেসটাকে আমরা বলতে পারি ফুল ডুপ্লেক্স মোড। তাহলে তোমরা বুঝতে পারছো যে ডেটা ট্রান্সমিশন মোডটা কি। ডেটা ট্রান্সমিশন মোড হলো ডেটা পাঠানোর বিভিন্ন ধরনের প্রক্রিয়া, যেভাবে আমরা এক জায়গা থেকে কিভাবে অন্য জায়গায় ডেটা পাঠাতে পারি তারই প্রক্রিয়াকে আমরা সাধারণত মোড বলে থাকি। তাহলে খেয়াল করো, ডেটা ট্রান্সমিশন মোড গেল। এবার আসো আমরা ডেটার বিভিন্ন মোডের বিবরণ আছে আরও কিছু, সেগুলো আমরা জেনে নিই। ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক থেকে প্রাপকের কাছে ডেটা পাঠানো হয় এবং ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরকের কাছ থেকে ডেটা বিতরণ বা বিলি করা হয়। ডেটা বিতরণ বা ডেলিভারি মোড বিভিন্ন ধরনের হতে পারে। প্রেরকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা বিতরণ
বা ডেলিভারি মোডকে আমরা প্রধানত 4টা ভাবে ভাগ করি। যেমন মনে করো 1 নাম্বার বলা হচ্ছে ইউনিকাস্ট মোড। ইউনিকাস্ট মোড খেয়াল করো, তাদেরকে আমরা কয়েকটা ভাবে ভাগ করি। যেমন ইউনিকাস্ট মোড 1। 2 নাম্বার আমরা বলতে পারি অ্যানিকাস্ট মোড। 3 নম্বরে আমরা বলতে পারি ব্রডকাস্ট মোড। এবং 4 নম্বরে আমরা বলতে পারি মাল্টিকাস্ট মোড। সাধারণত আমরা এই মোডকে আরও প্রকারভেদে বা প্রেরকের সংখ্যা বা ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে আমরা এই 4টা ভাবে ভাগ করে থাকি। তো প্রথমে আসলে ইউনিকাস্ট মোড নিয়ে একটু আলোচনা করা যাক। ইউনিকাস্ট মোড হচ্ছে একটি প্রেরক থাকে, শুধুমাত্র প্রাপকই ডেটা গ্রহণ করতে পারবে। যেমন আমরা প্রথমে এটাকে সিমপ্লেক্সের মাধ্যমে রেখেছিলাম। সিমপ্লেক্স মোডের মতোই কিছুটা। অনেক প্রাপক একসঙ্গে ডেটা গ্রহণ করতে পারে না, এজন্য সিমপ্লেক্সে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোড, ইউনিকাস্ট মোডও বলা হতে পারে। ইউনিকাস্ট মোডকে সাধারণত আমরা হাফ ডুপ্লেক্সের সাথে বা ফুল ডুপ্লেক্সের সাথে তুলনা করতে পারি। ইউনিকাস্ট ব্যবহার করে এ নোড থেকে কোনো ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনস্থ একটি নোডই, যেমন কোনো কম্পিউটারকে আমরা যদি নাম দিই সি, বা যে কম্পিউটার গ্রহণ করতে পারবে এবং একটা থেকে একটা 1 বাই 1 প্রসেসে ডেটা গ্রহণ করতে বা আদান প্রদান করতে সক্ষম হবে। যেমন আমরা এই যে একটু আগে যেটা আলোচনা করেছিলাম, অর্থাৎ এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে অথবা এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডেটা আদান প্রদান করতে পারবে। ইউনিকাস্ট মোড বলা হচ্ছে এক কথায় 1:1, অর্থাৎ যেগুলো প্রক্রিয়াকরণগুলো একটার সাথেই ডাটা আদান প্রদান করতে পারে। একটা মাধ্যম আরেকটা মাধ্যমের সাথে শুধু যোগাযোগ করতে পারবে, কিন্তু একটা মাধ্যম অনেকগুলো মাধ্যমের সাথে যোগাযোগ করতে পারবে না। সেগুলো মাধ্যমকে কেবলমাত্র আমরা ইউনিকাস্ট মোড বলে থাকবো। এর মধ্যে আমরা সিমপ্লেক্স বলে থাকি, কারণ দেখো সিমপ্লেক্সে আমরা একটু আগে জেনে নিয়ে আসলাম যে সিমপ্লেক্স কী করতে পারে, যে অনেকগুলো মাধ্যম কিন্তু একটা মাধ্যমই গ্রহণ করছে, মানে একটা মাধ্যম গ্রহণ করার ক্ষমতা রাখছে। আবার খেয়াল করে দেখো সিমপ্লেক্সে আমরা আরেকটা জেনে আসলাম হাফ ডুপ্লেক্স, সেটাও কিন্তু একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে ডেটা আদান প্রদান করতে পারছে, তবে ডেটাটা গ্রহণ করার পরে উক্ত মাধ্যম ডেটা ট্রান্সমিট করতে সক্ষম হচ্ছে। আবার দেখো ফুল ডুপ্লেক্সেও আমরা জানলাম যে এখানেও একটা মাধ্যম আরেকটা মাধ্যমের সাথে যোগাযোগ করছে, যেমনটা মনে করো যে মোবাইলে অথবা টেলিফোনে, কিন্তু এখানে সুবিধাটা কি? এখানে সুবিধা হচ্ছে আমরা একই সময়ে ডেটা আদান প্রদান উভয় মাধ্যমেই করতে সক্ষম হচ্ছে। তো যার জন্য এটাকে এই প্রসেসগুলোকে বলা হচ্ছে এখানে ইউনিকাস্ট মোড। আচ্ছা, এবার আসো এনিকাস্ট মোড। এনিকাস্ট মোড আমরা জেনে নেই। এনিকাস্ট ব্যবস্থায় একটি প্রেরক থেকে সম্ভাব্য প্রাপকের মধ্যে টোপোলজিক্যাল বলতে এখানে বোঝাচ্ছে যে টোপোলজিক্যাল মানে হচ্ছে নেটওয়ার্কের ডিজাইন, নেটওয়ার্কটা আমি কিভাবে ডিস্ট্রিবিউশন করব, কতটা ফাস্ট ডেটা যাবে, ট্রান্সমিট হবে ইত্যাদির উপর ভিত্তি করে যে নামকরণ করা হয় সেটাকে টোপোলজি বলা হয়। যেমন তোমরা 9-10-এ এই টোপোলজি সম্বন্ধে জেনেছো যে রিং, বাস, ট্রি, মেশ, হাইব্রিড ইত্যাদি, এগুলোকে টোপোলজি বলা হয়। তো নেটওয়ার্কের টোপোলজি তো বলা হচ্ছে এনিকাস্ট ব্যবস্থায় একটি প্রেরক থেকে সম্ভাব্য প্রাপকের মধ্যে থেকে টোপোলজিক্যালভাবে নিকটতম একটি মাত্র প্রাপকই ডেটা গ্রহণ করতে পারবে। অর্থাৎ নিকটতম মানে যে সবার কাছাকাছি রেশিওর মধ্যে থাকবে, শুধুমাত্র সেই ডেটা গ্রহণ করতে পারবে। ডিএনএস অর্থাৎ ক্লাউড কম্পিউটিং সিস্টেম, IPv6 এগুলো হচ্ছে নেটওয়ার্কের এক ধরনের কাঠামো। ডিএনএস সার্ভার অর্থাৎ যে মেশিনগুলো থেকে আমরা ডেটা আদান প্রদান করে থাকি, ডেটা ডাউনলোড করে থাকি, ডিএনএস বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সিস্টেম। অর্থাৎ আমরা
নেটওয়ার্কের দ্বারা যে কম্পিউটিং সিস্টেমের সাথে ডেটা আদান প্রদান করে থাকি। এরকম নেটওয়ার্কিং ভিত্তিক সাপোর্টকে আমরা ক্লাউড কম্পিউটিং সিস্টেম বলি, এবং IPv6 অর্থাৎ মেশিনের অ্যাড্রেস দিয়ে যে আমরা একে অন্যের সাথে কমিউনিকেশন করতে পারছি এবং নির্দিষ্ট মেশিনে তথ্য আদান প্রদান করছি, তারই একটা ভার্সন হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 ইত্যাদি। এনিকাস্ট ব্যবস্থা ব্যবহৃত হয় যদি কোনো কারণে নিকটতম গ্রাহক নিষ্ক্রিয় বা বন্ধ থাকে, তাহলে পরবর্তী নিকটতম গ্রাহক ডেটা গ্রহণ করতে পারে। এটি এক থেকে এক মানে অনেকগুলো মাধ্যম, একটা মাধ্যম থেকে অনেকগুলো মাধ্যমে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি। অসংখ্য এন সংখ্যক মাধ্যম বলা হচ্ছে। এন সংখ্যক মাধ্যম মানে তুমি যত তুমি একটা মেশিন থেকে তুমি অসংখ্য মেশিনের মধ্যে ডেটা ট্রান্সমিশন করতে পারো। এখানে একটি প্রেরক থেকে এন সংখ্যক সম্ভাব্য প্রাপকের মধ্যে একটি প্রেরক ডেটা গ্রহণ করাকে বোঝায়। যেমন আমরা বলতে পারি এ নোড থেকে কোনো ডেটা প্রেরণ করলে টোপোলজিক্যাল নিকটতম সি কম্পিউটার গ্রহণ করবে। তবে যদি এই নোড নিষ্ক্রিয় বা বন্ধ থাকে, তাহলে পরবর্তী টোপোলজিক্যালের নিকটতম ই নোড গ্রহণ করবে। সাপোজ দেখো একটা উদাহরণ, মনে করো এটা একটা এ মাধ্যম, এটা হলো বি, সি, ডি, ই। সাপোজ আমরা কয়েকটা মাধ্যম দেখলাম। এখানে কি বলা হচ্ছে, এই নোডটা অ্যানিকাস্ট নোড কি বলছে, সবগুলো মাধ্যমকে নেটওয়ার্কের আওতায় রাখতে পারে তার রেশিও ওয়াইজ, তবে ডেটা গ্রহণ করবে সবচাইতে নিকটতম পদ, অর্থাৎ সি ডেটাটাকে আগে রিসিভ করবে। যদি কোনো কারণে এই রিসিভার মেশিনটা ক্লোজ থাকে, বন্ধ থাকে, তাহলে অবশ্যই তার নিকটতম যেই এ থেকে বি এই মাধ্যমটা সরাসরি ডেটা ট্রান্সমিট করবে, কারণ উক্ত মাধ্যমটার লাইন সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে বা ডিভাইসটার ডিস্টার্ব থাকার কারণে, ট্রান্সমিশন সম্পূর্ণ না হওয়ার কারণে এখানে যে শর্ট রেঞ্জে ডাটা ট্রান্সমিশন হয়েছে সেই মাধ্যমটাকে ডাটা গ্রহণ করতে পারবে। তাহলে আমরা এনিকাস্ট মাধ্যম বুঝতে পারলাম। এখন আমরা ব্রডকাস্ট নিয়ে আলোচনা করব। ব্রডকাস্ট মাধ্যম কি বলছে। ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড, যেমন কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি হতে পারে, থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করতে পারে। যেমন টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোনো মুভি সম্প্রচার করলে তা সবাই বা সকলে গ্রহণ করে এবং উপভোগ করতে পারে। এক্ষেত্রে কোনো একটি প্রেরক থেকে নেটওয়ার্কের অধীনস্থ সকল প্রাপকই ডেটা গ্রহণ করতে পারেন। যেমন আমরা উদাহরণ বলতে পারি যে, খেয়াল করে দেখো, একই কাঠামো আমরা এই কাঠামো দিয়ে বোঝাই যে ব্রডকাস্ট। সাপোজ BCDE, এখানে খেয়াল করো এ থেকে বি, এ চ্যানেলটা একই একটা, মনে করো এটাই হচ্ছে রিলে স্টেশন যেখান থেকে ডেটা ট্রান্সমিট করা হবে। এর ফ্রিকোয়েন্সি হার্জ ধরে নাও 64.13 মেগাহার্টজ। এই মেগাহার্টজে সবাই ডেটা রিসিভ করছে এবং নির্দিষ্ট টাইমে সবাই একই ধরনের প্রোগ্রাম, যে প্রোগ্রামটাকে সেট করে দেওয়া হয়েছে এ থেকে, সেই প্রোগ্রামটা সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাইমটা, সাপোজ ধরো টাইম 5 PM, এই 5 PM এই ফ্রিকোয়েন্সি চ্যানেলে যে প্রোগ্রামটা ছাড়া হয়েছে, ট্রান্সমিশন হয়েছে, ঠিক সেই সময়ে এই চ্যানেল প্রোগ্রামটা সবাই উপভোগ করতে সক্ষম হবে। এ ধরনের প্রোগ্রামগুলোকে সাধারণত আমরা ব্রডকাস্ট মাধ্যম বলে থাকি। এরপরে আসো মাল্টিকাস্ট নিয়ে আলোচনা করি। মাল্টিকাস্ট মোড কি বলা হচ্ছে দেখো তো। মাল্টিকাস্ট মোড, লাস্ট ওয়ান। মাল্টিকাস্ট মোড ব্রডকাস্টের মতোই, তবে পার্থক্য সামান্য কিছু। মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করতে পারে না। এক্ষেত্রে যেমন আমরা দেখলাম ব্রডকাস্ট মোডে যেখান থেকে ডেটা ট্রান্সমিট করি না কেন, সকল নোডই
সকল নোড পয়েন্টে কিন্তু ডেটা ট্রান্সমিট করতে পারছে, যেমন এ বি সি ডি ই, হ্যাঁ, এ পাচ্ছে, সি পাচ্ছে, ডি পাচ্ছে, ই পাচ্ছে, সকল নোডই পাচ্ছে। এটা হলো ব্রডকাস্টের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। কিন্তু মাল্টিকাস্টে খেয়াল করে দেখো, একই রকম, কিন্তু এখানে সবাই পারে না। যাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, যাদেরকে এখানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে, শুধুমাত্র তারাই পারে। যেমন নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই, যেমন ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র কি বলা যায়, শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে। আমরা বলতে পারি পাশের চিত্রে যেমন আমরা দেখি এই চিত্র থেকে, যে এখানে দেখো ভিডিও কনফারেন্সিংয়ের জন্য যাদেরকে কনফারেন্সিং আইডি দেওয়া হয়েছে তারাই শুধুমাত্র এই নোডের সাথে কানেক্টিং হতে পারছে। যেমন মনে করো আমরা এই যে ক্লাসটা দিচ্ছি, লাইভ ক্লাসটা, এই ক্লাসে যারা ফেসবুকের সাথে আমাদের পেজের সাথে কানেক্ট আছে, শুধুমাত্র তারাই এই পেজটার ভিডিওগুলো উপভোগ করতে পারবে, স্টুডেন্ট পারবে, বা যারা এই পেজের সাথে সংশ্লিষ্ট ফেসবুক আইডির সাথে মেম্বারশিপ হয়ে যারা এই অংশগ্রহণ মানে এই প্রতিষ্ঠানের এক কথায় এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে, তারাই শুধুমাত্র এই ক্লাসটা উপভোগ করতে পারবে। ঠিক একই ধরনের ভিডিও কনফারেন্সিংয়ের বিষয়টা হচ্ছে যে যাদেরকে শুধু মানে আইপিটার একটা অ্যাড্রেস পাঠানো হবে, শুধুমাত্র তারা এই কনফারেন্সের সদস্য হিসাবে গ্রহণ করতে পারবে। যেমন বিডিই হচ্ছে, এরা হলো এই কনফারেন্সিংয়ের সদস্য, কিন্তু সি এখানে কিন্তু কনফারেন্সিংয়ের কোনো সদস্যই নয়, যার ফলে সি এখানে কোনোভাবেই ভিডিও কনফারেন্সিংয়ের সাথে সংযুক্ত হতে পারছে না। তো এই হতে গিয়ে মোটামুটি মাল্টিকাস্ট মোড। আমরা আরও কিছু বলতে পারি, যেমন বলা যায় প্রেরক প্রান্ত থেকে দূরবর্তী গ্রাহক গ্রহণ করে যে গ্রাহক মাত্র মধ্যে ডাটা আদান প্রদানের জন্য প্রয়োজন উভয় প্রান্তর মধ্যে সংযোগ স্থাপন এখানে সম্ভব। আচ্ছা, এই সংযোগকে আমরা সাধারণত চ্যানেল বলে থাকি। আচ্ছা, ডেটা বিনিময় করার জন্য চ্যানেলের সুনির্দিষ্ট ক্ষমতা থাকে, যাকে ব্যান্ডউইথ বা বিট রেট বা ডেটা পার সেকেন্ড বলা হয়। এই চ্যানেল বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকার মাধ্যম যেমন মিডিয়া ব্যবহার করা হয়। মিডিয়া মানে বুঝেছ, আমরা কেবল দিয়েও ব্যবহার করতে পারি, কেবল ছাড়া ওয়্যারলেস ব্যবহার করতে পারি, এগুলোকে এখানে মিডিয়া বলা হচ্ছে। ডেটা চলাচলের এই মাধ্যমগুলোই কমিউনিকেশন মাধ্যম আমরা বলে থাকি। তাহলে তোমরা অবশ্যই এই বিষয়গুলোকে একটু সচেতন হবা, এগুলো একটু ভালো করে পড়বা। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব। নেক্সট দিনে ইনশাল্লাহ আমরা কমিউনিকেশন সিস্টেমের কিছু মাধ্যম নিয়ে আলোচনা করব, যেমন গাইডেড এবং আনগাইডেড মাধ্যম, অর্থাৎ কেবল মাধ্যম এবং কেবল ছাড়া কীভাবে ডেটাকে আরও গতিতে আমরা ডেটা ট্রান্সমিট করতে পারি, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। সবাই আমার সাথে ক্লাস উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যারা ক্লাস দেখছো অবশ্যই তাদের জন্য রিকোয়েস্ট থাকবে ক্লাসটা ভালো করে দেখবা, এবং সাথে সাথে মুজিবুর রহমান এবং মাহবুবুর রহমান বা আরও যেগুলো তোমাদের আইসিটির বই আছে ভালো করে পড়বা, এবং সেখান থেকে যদি কোনো নতুন কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে সেই কমেন্টটা লিখে দিবা, পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করা যাবে। আর তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে বিভাগ, নাম, রোল অবশ্যই লিখে দিবে, যাতে আমার বুঝতে সুবিধা হয় কতজন ক্লাস নিয়মিত করছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।